আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম, সামিয়া আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং ডিরেক্টর। আমি আপনার সাথে অনেকদিন যাবত আমি একটি গ্যাপ ভিডিও ছাড়তে পারতেছি না, অনেক একটু কাজের চাপে। আলহামদুলিল্লাহ, অনেক কাজের চাপের কারণে ভিডিও তৈরি করতে তো একটু সময় লাগে, এডিটিং করতে সময় লাগে, এটা আপনারাও জানেন। একটা ভিডিও মেক করতে অনেক টাইমের ব্যাপার। সো আজকে একটু সময় পাইলাম, তাই চিন্তা ভাবনা করলাম যে না, আমার ভিডিও তো নিয়মিত আমাকে ছাড়তেই হবে, যাতে মানুষের সুবিধা, মানুষের কাজের অনেক কিছু জানা থাকে। তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে তুলে ধরছি। এটি একটি আমার এক সৌদি প্রবাসী ভাইয়ের। উনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমাকে নক করার পর আমি তাদের ভিডিও তৈরি করে তার ভিডিওটা আমি তৈরি করতেছি। কারণ তিনিও আমার ইউটিউব থেকে আমার ক্লায়েন্ট, তার নরসিংদীতে আমি ফাইলটা আজকে হ্যান্ডওভার করলাম, তাই আজকে আমি ভিডিওটি তৈরি করলাম। তার 5 তলা একটি বাড়ির প্ল্যান, মাত্র 2.88 শতাংশ জায়গা, 3.5% একটু হালকা বেশি। এতটুকু জায়গার মধ্যে তিনি একটি 2 ইউনিটের 5 তলা একটা বাড়ি প্ল্যান করলো। সুন্দর একটি, তার মনের মতন, চাহিদা মতন আমি ইনশাল্লাহ আমি করার চেষ্টা করেছি। ওনারাও দেখে ওনাদের মতোই করা হওয়ার মতে তিনি অনেক স্যাটিসফাইড। আসলে এই যে বাড়িটির প্ল্যানটা আমরা করছি সেটা আপনাদের সাথে তুলে ধরবো, অল্প জায়গার মধ্যে কত সুন্দরভাবে বসে করা যায়, এবং এর বাড়িটির আউটলুক আপনাদের সাথে তুলে ধরবো, এবং এস্টিমেটটা আপনাদের সাথে আমি শো করব, কতগুলো কি পরিমাণ রড সিমেন্ট লাগতেছে, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহিত যদি দেখেন, অবশ্যই আপনাদের অনেক ফায়দা হবে। যারা বাড়ি করতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করতেছেন, একটু জানার চেষ্টা করতেছেন, তাদের জন্য অনেক সুবিধা। কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করলে আমি আপনাদের যতদূর সাজেশন দেওয়া দেবো সাজেশন করবো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জানালে আমরা অবশ্যই কমেন্টের উত্তর দিব। তাহলে আর কথা না বলে আমি ভিডিওটি তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গার যে আমাদের পরিমাণটা একটু কার্ভ জায়গা। আমি যদি এইটুকুর মধ্যে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তা কিন্তু 2 সাইড দিয়ে, এই জায়গার রাস্তা 2 সাইড দিয়ে, বাকি 2 সাইড স্ট্রেট। যে 2 সাইডের রাস্তা, সেই 2 সাইডে হচ্ছে কার্ভ জায়গা। রাস্তাটা এইভাবে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে স্ট্রেট লাইন যে পাইছি, সেই স্ট্রেট লাইন আমরা 46 ফিট পাইছি, একদিকে পাইছি 33 ফিট। আর যেদিকে কার্ভ আছে, একদিকে হচ্ছে 45 ফিট, আর একদিকে হচ্ছে 22 ফিট। দুইটি রাস্তার দিকেই আপনার প্রথম যে সামনে মুখটা হচ্ছে 22 ফিটের মুখ, এবং আরেকটি রাস্তার দিকে আছে 45 ফিটে। এটা একটু সুবিধা হওয়ার কারণ হচ্ছে যে রাস্তাটা দুই দিকে পাওয়ার কারণে অনেকটা সুবিধা হয়েছে বাড়িটির প্ল্যানটা করতে, ওনার মতো করে চাহিদা রেডি করতে। আচ্ছা, আমরা যে 2 ইউনিট প্ল্যান আমরা রেডি করেছি, সেটা আমরা 2 ইউনিটটা আপনাদের সাথে তুলে ধরি, তাহলে আমাদের কিন্তু সবকিছু আপনাদের বোঝাইতে অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2টা ইউনিট আমরা ভাগ করেছি। তার মধ্যে আমরা সিঁড়িঘরটা আমরা রাখছি 7 ফিট বাই 15 ফিট একটা সিঁড়িঘর, এবং প্রবেশ করার পর ড্রয়িং এবং ডাইনিং একটা ছোট্ট একটা মোটামুটি একটা, যেহেতু ঢাকার একটি বিল্ডিং এর একটু, আপনারা জানেন যে একটা বিজনেস কমার্শিয়াল চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। ছোট একটা জায়গার মধ্যে একটা ছোট্ট একটা ফ্যামিলির জন্য সুন্দরভাবে যেন গোছানো হয়। এটি একটি 14 ফিট 4 ইঞ্চি বা 11 ফিট 7 ইঞ্চি, এদিকে 11 ফিট আছে, এদিকে 14 ফিট 4 ইঞ্চি, পুরোটা মিলিয়ে করা হচ্ছে। এবং 2টি বেডরুম আছে, ছোট্ট বেডরুম, ছোট্ট কোনো মতো বেড রাখা যাবে, সেই একটা কমন বেডরুম। সেটা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বা 8 ফিট 1 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি, প্রায় 3 ফিটের মতো। আর একটি হচ্ছে বেডরুম আছে 9 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি, এটা মাস্টার বেডরুম। এটি মাস্টার টয়লেট আছে, একটা বারান্দা আছে, এখানে একটি কমন টয়লেট আছে, সাথে একটা কিচেনও আছে। এইভাবে 2টি বেডরুম এদিকেও আছে, মোটামুটি এটা একটু এদিকে বেডরুম গুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল। আর এবং ড্রয়িং ডাইনিং এদিকে একটু বড়, এদিকে একটু ছোট, দেখতে পাচ্ছেন। আপনাদের 10 ফিট 10 ইঞ্চি বা 7 8 ইঞ্চি ড্রয়িং ডাইনিং, এবং একটা কিচেনটা আমাদের যেটা আছে 9 ফিট 4 ইঞ্চি বা 5 ফিট, এবং মাস্টার বেডরুমটা মোটামুটি এটা ছিল 10 ফিট বাই 9 ফিট, এবং কমন বেডরুমটা আছে 9 ফিট বাই 10 ফিট, বারান্দা একটা আছে, সাথে একটা ক্যাবিনেট আছে।
এই 2 ইউনিটের, এবং আমাদের এই দুইটা ইউনিট মিলিয়ে আমাদের এদিকে আমরা সাধারণত ফার্স্ট ফ্লোর আমরা রাখি, সেই জায়গাতে আমাদের এখানে হচ্ছে ফোর্থ ফ্লোর। এটা হচ্ছে ফার্স্ট থার্ড ফ্লোর, আর এটা ফোর্থ ফ্লোর। মালিক যেহেতু চাইছে, আরিফ ভাই যেহেতু চাইছে ফোর্থ ফ্লোরে ওনারা থাকবে, সেহেতু ফোর্থ ফ্লোরে ওনারা 3টি বেডরুম নিয়ে এই ইউনিটটি সাজানো হয়েছে, যার মধ্যে মাস্টার বেডরুম হচ্ছে 12 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট, এবং বারান্দা একটা মোটামুটি আছে, একটু মাস্টার টয়লেট, এবং বারান্দা 2 দিকে আছে। এই বেডরুমে 2টি বারান্দা 2 দিকে আছে, এবং একটা সুন্দর একটা ল্যান্ডস্কেপ ছাদের মধ্যে একটা ওটার একটি পেয়ে গেছে, এবং কিচেনটা মোটামুটি একটা বড় আমরা পেয়ে গেছি, এবং ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা করেছি, এবং এই 2টি বেডরুমে আমরা 2টি মাস্টার টয়লেট আমরা রেখে দিয়েছি, কমন টয়লেট একটা রাখছি। মানে 3টি বেডরুম, 3টি মাস্টার বেডরুম, মাস্টার টয়লেট থাকতেছে, একটা কমন টয়লেটও থাকতেছে, এটির মধ্যে থাকতেছে। এবং আমাদের নিচতলা যে আমার একটা লক্ষ্য করি, নিচতলাতে একটা কমার্শিয়াল চিন্তা ভাবনা, আমাদের 4টি শপ থাকতেছে, দোকান শপ থাকতেছে, এবং পার্কিং একটা থাকতেছে, মোটামুটি একটা বড় একটা পার্কিং, এবং ছোট্ট একটা ফ্যামিলি, যারা যে কেয়ারটেকার বা যারাই থাকে, বা ছোট একটা ফ্যামিলি নিয়ে যে থাকে, তার জন্য, বা একটা ছোট ফ্যামিলি ভাড়ার জন্য একটা ছোট্ট একটা ফ্যামিলি সুন্দর একটা ইউনিট, ছোট্ট একটা ইউনিট হয়েছে এখানে। এই হয়েছে আমাদের ফ্লোর প্ল্যান। আমাদের এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আমাদের যে স্ট্রাকচার মোটামুটি আসছে 12-15 কলাম, 12-15 এবং 12-18 কলাম, 3 কালারে, তার মধ্যে 10টা 16 মিলি, 12টা 16 মিলি এবং 12টা 16 মিলি করে আছে রড। এবং আমাদের বেসগুলো আছে সবগুলো কম্বাইন্ড ফুডিং, যেহেতু অল্প জায়গার মধ্যে, আপনারা জানেন অল্প জায়গার মধ্যে যখন চলে এসে বেস, তখন এসে কম্বাইন্ড ছাড়া কোনো কাজ আর হয় না। আমাদের সবগুলাই কম্বাইন্ড ফুডিং আছে, 3টে মিলি একটা বেস, এর বাকিগুলো 2টা মিলি একটা বেস হচ্ছে, এই হচ্ছে কম্বাইন্ড ফুডিং আমাদের, আপনারা দেখতে পেলেন। এবং আমাদের স্ল্যাব সহ সবকিছু আমাদের যে ডিজাইনটা আমরা পেয়ে গেছি, মোটামুটি একটা পর্যায়ে একটা এই ডিজাইনটি একটু আনকমন, একটা ব্যতিক্রম একটা ডিজাইন একটা হয়ে গেছে। আপনার যে আবার আউটলুকটা আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির আউটলুক। এই নিচে আমাদের দুই দিকে 2টি বেড, রাস্তা, এবং সাথে শপ, এবং মাঝে আমাদের পার্কিং এরিয়া আছে, এবং জানালা যে স্টাইল এবং বারান্দা আলাদা একটা আউটলুক আনার চেষ্টা করেছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইনেবল করেছি আমরা। এটি যে আউটলুক, এবং যে আমরা যে একটু পাশাপাশি এস্টিমেটটা আমরা দেখি এই বাড়িটি। আপনারা দেখতেছেন আমাদের যে এস্টিমেট আমরা করেছি, এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট। আমাদের যে একটা মার্চ, আমরা প্রত্যেকটা জিনিস আমরা রাখছি আলাদা আলাদা ভাবে, সেফটি ট্যাঙ্ক অ্যান্ড সোকওয়েলের খরচ কতটুকু কি লাগতেছে, এবং গ্রাউন্ড ফ্লোরে কি কি লাগতেছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আমরা রেখে দিয়েছি। আপনারা যদি দেখেন যে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিটে আমার কি লাগতেছে, সেটা আমাদের অল্প কিছু লাগতেছে, রড লাগতেছে 16 মিলি 5957 কেজি, 12 মিলি লাগতেছে 300 কেজি, 10 মিলি লাগতেছে 3220 কেজি, ঠিক আছে। এই যে স্যান্ড, সিমেন্ট, স্টোন, চিপ, এগুলি সব আমাদের লাগতেছে। এবং ফার্স্ট ফ্লোর, তারপরে আমাদের ফার্স্ট ফ্লোর মাত্র 16 মিলি লাগতেছে 1441 কেজি, 12 মিলি লাগতেছে 300 কেজি, 10 মিলি লাগতেছে 2266 কেজি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে যা, বাকি ফ্লোরে অল্প অল্প করে লাগতেছে। সেকেন্ড ফ্লোরও প্রায় একই জিনিস, সবকিছুতে আমাদের ফিনিশিং পর্যন্ত আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের এস্টিমেট করা, প্রত্যেকটা আলাদা আলাদা করে হয়, সেফটি ট্যাঙ্ক, সোকওয়েল, প্রত্যেকটা জিনিস একুরেট ভাবে আমরা সবকিছু আমরা এস্টিমেট করি। আমাদের থার্ড ফ্লোরে যে থার্ড ফ্লোর আমাদের ফিনিশিং সহ আমাদের সবকিছু আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা আছে। আপনারা চাইলে আপনাদেরও আমাদের কাছে যদি ডিজাইন করতে চান, আপনারা একটা প্রিমিয়ার ডিজাইন পাবেন। এবং আমাদের প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছেন আমাদের বই করে, এবং তাদের কাছে আমার দেওয়ার পর আমাদের প্রত্যেকটা প্লাম্বিং, ইলেকট্রিক্যাল,
প্রত্যেকটা আলাদা। প্লাম্বিং আমাদের ডিজাইনের আমাদের যে প্লাম্বিং ডিজাইনটি হয় সেই প্লাম্বিং ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে সবকিছু পিডিএফ করে, এবং আমি আজকে কুরিয়ার করলাম, কুরিয়ার করে আজকে ফাইলটি আমি হ্যান্ডওভার করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্লাম্বিং, তবে ইলেকট্রিক্যাল, আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনটা আপনারা দেখতে পারেন। ইলেকট্রিক্যাল একটি ব্যতিক্রম অন্য দেশে, পুরো ডিটেলস ইলেকট্রিক্যাল প্রিমিয়ার, আমার সব কাজ সব প্রিমিয়ার। আপনারা চাইলে আপনাদের কাছেও আমরা এরকম ডিজাইন আমরা আপনাদের কাছে তুলে দিতে পারি। যারা আমাদের কাছে ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে নক করতে পারেন। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।